কি দরকার ছিল এগুলা কেনা? শুধু শুধু টাকা নষ্ট। এত কথা না করে খাও, নাও। তুই কিন্তু কাজটা একেবারে ঠিক করস নাই। বাবুর পোলাটা ভালো না। তারপরে শুনছি নেশা ভানো করে। রাগের মাথায় কখন কি করে বসে তার কোনো ঠিক আছে? এটা কি মগের মুলুক না? যখন যার ইচ্ছা আসবো, যা ইচ্ছা তাই দিয়া যাবো, যা ইচ্ছা তাই করে যাবো। আর আমরা সবকিছু সহ্য করে যাবো। মারে, সব সময় গায়ে জোর দেখানো ভালো না। ওইটাই তো মা, ওই ভাঙ্গারি বাবুরে আমি ওইটাই বুঝাইতে গেছিলাম যে সবকিছু গায়ে জোরে হয় না। তুমি কোনো টেনশন নিও না তো, তুমি খাও। শ্যান মায়ের বিয়া না দিয়া তার চাকরির টাকায় ভাত খায়, সেই মারে চিন্তা না করলে চলে? সেইটা আমি তোরে কেমনে বোঝাই কত? আমার কিচ্ছু বুঝাইতে হইব না, আমি সব বুঝি। তুমি খাও, আমি আইতেছি। কাল রাতে ফোন দিলেন না কেন? মেজাজটা অনেক খারাপ ছিল। আপনার সাথে মেজাজ খারাপ করে কথা বলে আপনারও মেজাজ খারাপ হয়ে যেত। মেজাজ খারাপ ছিল কেন? সেই কথা তো এখন বলতে পারবো না, তাহলে আবার মেজাজ খারাপ হয়ে যাবে। আর মেজাজ খারাপ করে ভাত খাওয়া ভালো না। ঠিক আছে খান। আপনারা তো তাড়াহুড়া করে খাইতেছেন কেন? গলায় বাঁধবো তো। আর ওই এক ডাক্তারের সাথে ভিজিট করছো তো, এদিক দিয়ে আমার ওই বজ্জাত বস দিছে ফোন, বারবার করে বলে দিচ্ছে যেন কোনোভাবে মিস না করি। তাহলে ভিজিট শেষ করে খাইতে আসতেন। দেরি হয়ে যেত। তাহলে হালকা একটু নাস্তা করে আধা ঘন্টা 1 ঘন্টা পরে খাইতে আসলে তো কোনো সমস্যা ছিল। হালকা একটু নাস্তা না করে যদি 3-4 ঘন্টা পরেও আসতাম তাও সমস্যা হইতো না। তাহলে আপনার সাথে বৈশা দুপুরে খাবারটা তো খাওয়া হইতো না। তাতে কি? দেখেন শামু, আপনার সাথে আমার প্রথম পরিচয় কিন্তু এই হোটেলে, এই সময় খাইতে এসো। সত্যি কথা বলতে এরপর আমি অনেকবারই আসছি এই জায়গায়, শুধু খাইতে না, কারণ আপনার সাথেও দেখা হয়। এই জন্য আস্তে আস্তে পরিচয় হইলো, কথা হইলো, হোটেলের বাইরেও দেখা হইলো, গল্প করলাম। এখন এমন একটা অভ্যাস হয়ে গেছে, আপনাদের সারা যদি দুপুরে খাবার খাই আমার খাওয়া পূর্ণতা মেলে না। এটা আমি কখন বুঝি জানেন? যেদিন আপনার ছুটি থাকে। আমরা যে আজীবন একসাথে বসে এই হোটেলে লাঞ্চ করবো, বিষয়টা তো এমন না। আর সারা জীবন যে একই এলাকায় থাকবো, বিষয়টা এমনও না। হ্যালো, আসসালামু আলাইকুম বস। হারেস সাহেব, আপনি কোথায়? বস আমি ওই যে ডাক্তার দীপক কুমারের চেম্বারের বাইরে বস, আমি কার্ড পাঠিয়ে দিছি, ডাক দিলে ঢুকবো। তাহলে আমি কোথায়? আপনি আপনি কি চেম্বারে আসছেন নাকি বস? না, আপনি যে হোটেলে বসে ভাত খাচ্ছেন আমি সেই হোটেলের সামনে।